আসসালামু আলাইকুম। টুল পরিচিতি ষষ্ঠ পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব কিভাবে উইড টুল, র্যাপ টুল, টোয়াল টুল, পাকার টুল, ব্লোড টুল, স্ক্যালপ টুল, ক্রিস্টালাইজ টুল, রিঙ্কল টুল, ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে কাজ করা যায়। ভয় পাওয়ার কিছু নাই। এখানে অনেকগুলো টুলের নাম থাকলেও কাজগুলো অলমোস্ট সিমিলার। আমরা দেখতে পাচ্ছি একটি টুলের আন্ডারেই এই বাকি টুলগুলো আছে। সো এই টুলগুলো এত কঠিন কিছু না, সহজ। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং আরেকটা টুল দেখবো সাথে, সেটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। এই টুলটা অনেক কাজে লাগে। সো এই দুইটা টুলের ভিতরের আনুষঙ্গিক টুলগুলো আমরা এখন শিখব। প্রথমত আমরা শিখব উইড টুল কিভাবে কাজ করে। উইড টুল কাজ করানোর জন্য আমরা প্রথমে পেন টুল দিয়ে একটি শেপ নিয়ে নিই। একটি ডামি একটি শেপ তৈরি করে নিচ্ছি। আমি একটি ডামি একটি শেপ, শেপটি ডান। আমি স্কেপ প্রেস করে দিচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের একটি ডামি শেপ। আমি এই শেপটাকে স্ট্রোক কালার করে দেওয়া আছে। আমি স্ট্রোকটা একটু বাড়িয়ে দিচ্ছি। আমি স্ট্রোকটা কালার চেঞ্জ করে দিচ্ছি, বাড়িয়ে দিচ্ছি। আমি এটাকে 10 করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এখন এই স্ট্রোকটা আমরা উইড টুল দিয়ে কীভাবে কাজ করব দেখি। সো উইড টুল দিয়ে উইড টুল সিলেক্ট করে আমি যখন এই লাইনটার এই পাথের যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে আমি যখন মাউসটা ধরবো তখন প্লাস সাইন আসবে। এই প্লাস সাইন আসলে আমি যখন ড্র্যাগ করব লেফট বাটনে ক্লিক করে মাউসে, তখন দেখেন এই সাইডটার উইডটা বড় হয়ে যাচ্ছে। মূলত উইড টুলটা হচ্ছে যে কোনো একটা প্যাথের যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টের উইড বড় করা বা ছোট করা, দ্যাটস ইট। আমি আবার চাইলে এইটারও উইড বড় করতে পারবো বা এটার উইড ছোট করতে পারবো। ওকে, সেইভাবে আমি আমার এই এই এখানে আরও এই যে উইড বড় করতে পারবো, যত খুশি আমি বড় করতে পারবো। সো এইটা অনেক সময় কাজে লাগে। তো আমি এত বড় না, একটু ছোট করে দিচ্ছি। এবং দেখেন আমি এটাকে এই কেন কাজে লাগে, ধরেন এই ধরনের অনেক শেপ তৈরি হয়। যেমন এটাকে আমি একটু রাউন্ড করে দিতে চাইলে স্ট্রোক থেকে আমি রাউন্ড করে দিলে এই যে রাউন্ড একটি শেপ হয়ে গেল। এই টাইপের অনেক শেপ আমরা অনেক সময় দেখি, রাইট? সো এটা কিন্তু আমি উইড টুলের মাধ্যমে করলাম। উইড টুলে সিলেক্ট করলাম। এখন চাইলে আমি এই যে এখানেও রাউন্ড করতে পারবো, আবার কমা দিতে পারবো, এইখানে আমি বড় করতে পারবো বা আরো ছোট করতে পারবো। সো এইভাবে আমি অ্যাডজাস্ট করতে পারবো। ঠিক আছে, সো এই পর্যন্তই উইড টুল। আমরা এবার দেখবো ওয়ার্ড টুল কিভাবে কাজ করে। ওয়ার্ড টুল কাজ করার জন্য আমি একটি সার্কেল নিয়ে নিলাম। সার্কেল নিয়ে আমি ওয়ার্ড টুলে ক্লিক করে আমি এখান থেকে ড্র্যাগ করলে এই যে আমরা সাইনে দেখতে পাচ্ছি যে আইকনটা, যে সাইন দেখাচ্ছে যে কোনো একটা অংশ ওয়ার্ড করা যাবে। মানে দেখেন আমি কি করি। আমি এখান থেকে ক্লিক করে এভাবে ড্র্যাগ করলে এইখান থেকে একটা অংশ বাইরের দিকে চলে যাচ্ছে। আবার সেম ভাবে আমি এদিকে ক্লিক করে এখান থেকে একটা অংশ ভিতরের দিকে নিয়ে যেতে পারবো। সেইভাবে মানে আপনি র্যাপ করতে পারবেন। যে কোনো একটা অংশ ড্র্যাগ করলে আপনি এভাবে র্যাপিং হবে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এভাবে ছড়িয়ে দিতে পারবেন। আপনার শেপটার বিভিন্ন অংশ আপনি এভাবে ছড়িয়ে দিতে পারবেন ড্র্যাগ করে। সেটা খুবই মজার টুল। এটা দিয়ে অনেক সময় অনেক শেপ তৈরি করা যায়, অনেক শেপ তৈরি হয়। সো র্যাপ টুল দিয়ে আমরা এভাবে একটা শেপকে এরকম বাইরের দিকে টেনে নিয়ে যেতে পারি, এবার ভিতরের দিকে ড্র্যাগ করে টেনে নিয়ে আসতে পারি। তো এবার আমরা দেখব কিভাবে টোয়াল টুলটা কাজ করে। টোয়াল টুলটা কাজ করার জন্য আমি আবার আরেকটা সার্কেল নিয়ে নিচ্ছি। সার্কেল নিয়ে আমি টোয়াল টুল সিলেক্ট করে যদি এখানে ক্লিক করে ধরে রাখি, দেখেন সুন্দর না? এক কর্নারে একটি এরকম মানে ক্লিক করে ধরে রাখবেন ততক্ষণ এভাবে ঘুরে এরকম রাউন্ড একটা টোয়াল শেপ তৈরি হয়ে যাবে। আবার আমি যদি এই কর্নারে ছোট্ট একটা করতে চাই, আমি এখানে একটা ছোট ক্লিক করে দিতে পারবো, বা আরও করতে চাইলে আমি এভাবে ক্লিক করে ধরে রাখতে পারবো। সো ইটস আপ টু মি আমি কিভাবে এই শেপগুলো করব। সো এইভাবে অনেক সুন্দর সুন্দর শেপ তৈরি করতে পারবেন টোয়াল টুল দিয়ে। এইভাবে টোয়াল তৈরি করতে পারবেন এভাবে। সো অনেক সময় লাগে এই টাইপের টোয়াল টাইপের শেপ। সো এটা খুবই সহজ। এরপরে আসেন আমরা দেখি কিভাবে পাকার টুলটা কাজ করে। পাকার টুলটার জন্য আমি আবার আরেকটা আর সার্কেল নিয়ে নিচ্ছি, নিয়ে এবার দেখি পাকার টুল কিভাবে কাজ করে। সো পাকার টুলটা কিভাবে কাজ করে দেখেন। এইভাবে আমি মানে কোনো কিছুর এইভাবে একটা ছোট্ট একটা আমরা এরকম বের করতে পারবো। পাকার টুল দিয়ে আপনি এরকম ছোট্ট একটা অংশ বের করতে পারবেন বাইরে। এই কার্টুন তৈরি করার জন্য, কার্টুন ড্রয়িং করার জন্য এই ধরনের শেপ দিয়ে চুল তৈরি করা যায় বা মাথা তৈরি করা। আপনি বাইরে থেকে ভিতর আনতে পারবেন, ভিতর থেকে বাইরেও নিতে পারবেন। সো দেখেন আমি আবার বাইরে এইখানে খালি অংশ যদি ক্লিক করি, তাহলে তার কাছের যেটা অংশ সেখান থেকে সে ট্র্যাক করে নিয়ে যাচ্ছে, এই যে নিয়ে গিয়ে আবার ম্যাচ করে দিচ্ছে। সো এইটা
অনেক কাজে লাগে যখন আপনি কার্টুন ড্রয়িং করবেন বা পোর্ট্রেট ড্রয়িং করবেন, তখন এটা দিয়ে অনেক কাজ করা যায়। এভাবে আপনি অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে টানতে পারবেন। এবার আসেন আমরা ব্লোড টুলটা কিভাবে কাজ করে দেখি। ব্লোড টুলটা আমি একটা সার্কেল নিয়ে নিলাম, আবার নিয়ে আমি এখানে ব্লোড টুল সিলেক্ট করে আমি যদি এখান থেকে ড্র্যাগ করি, দেখেন যতটুকু ড্র্যাগ করবো ঠিক ততটুকু বাইরে নিয়ে যাচ্ছে, এই যে। সো এরকম কিন্তু আমাদের অনেক সময় লাগবে, আমি এভাবে ড্র্যাগ করে অনেক সময় বাইরে নিতে পারবো, ভিতরে নিতে পারবো। সো এরকম অনেক সময় করতে হয়, অনেক কার্টুনের অনেক শেপ তৈরি করার জন্য বা ড্রয়িং করার জন্য আমি এভাবে অনেক শেপ তৈরি করতে পারবো। সো এইটাকে বলে হচ্ছে ব্লোড টুল। এটা আমি দেখেন বাইরে যেমন নিচ্ছি, আবার ভিতরেও কিন্তু আনা যাচ্ছে, এই যে ভিতরেও আমি বাইরে থেকে ভিতরেও আনতে পারবো। আস্তে নিতে হবে, এটা মানে এটা যদি আপনি তাড়াহুড়া করেন তাহলে যাবে না। এটা কাজ করার জন্য আপনাকে ধীরে কাজ করতে হবে। যেমন আমি নিচে এইভাবে টানলে যাচ্ছে না, তার মানে আস্তে নিতে হবে, এই যে ধরে টান দিয়ে নিতে হবে আস্তে আস্তে। ওকে, আবার ভিতরে আনতে চাইলে এইভাবে ধরে আস্তে আস্তে ভিতরে আনতে হবে, মানে এটা টান দিলেই হবে না। ওকে, সো এইভাবে হচ্ছে ব্লোড টুলটা কাজ করবে। তো এইভাবে ব্লোড টুল দিয়ে অনেক শেপ আমরা তৈরি করতে পারবো। এবার আসেন আমরা দেখি কিভাবে স্ক্যালপ টুলটা কাজ করে। স্ক্যালপ টুলটা কি এবং কিভাবে কাজ করে একটু দেখি। সো এবার আমি অনেকবার সার্কেল নিয়েছি, এবার আমি একটা রেক্টেঙ্গল নিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি একটা স্ক্যালপ টুলটা নিলাম, নিয়ে দেখি কি হয়। সো এইভাবে স্ক্যালপ টুল দিয়ে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট একবারে ধরে বাইরে টেনে নিয়ে যাওয়া যায়, অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট একবারে ধরে এভাবে বাইরে টেনে নিয়ে যাওয়া, মানে একসাথে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট ধরানো যায়, যে একসাথে ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখলে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট ধরে। তখন আমরা এটা কিভাবে প্রেস করে, এই যে বাইরেও প্রেস করে, মানে ম্যাগনেটের মতো নিয়ে যাচ্ছে। তো এইভাবে অনেক ব্রাশ বা হেয়ার বা মাথার চুল বা অনেক সময় গাছের পাতা এই টাইপের শেপগুলোর জন্য এই এই স্ক্যালপ টুলটা অনেক সময় ব্যবহার করা হয়। এবার আমরা দেখব কিভাবে ক্রিস্টাল টুল দিয়ে কাজ করা যায়। সো আমি একটা রেক্টেঙ্গল নিয়ে নিচ্ছি, রেক্টেঙ্গল নিয়ে আমি ক্রিস্টাল টুলটা নিয়ে আসলাম। আমি এখান থেকে ড্র্যাগ করলে এই যে ক্রিস্টাল তৈরি হয়ে যাচ্ছে, মানে ক্রিস্টালের মতো একটা ইফেক্ট, যে কর্নারে ক্রিস্টাল মানে কি হীরার মতো একটা ইফেক্ট চলে আসবে, এই যে বিশেষ করে কর্নারে এই জিনিসগুলো হয়। আমি একটা এলিপস নিলে এটা বেটার বোঝা যাবে, এই জন্য আমি বারবার এলিপস নিচ্ছি। সো আমি এখানে একটা এটা নিয়ে ক্রিস্টাল টুলটা আমি এখানে যদি ক্লিক করি, তাহলে আমি দেখতে পাচ্ছি এভাবে ক্রিস্টালের একটা ইফেক্ট দেওয়ার জন্য এখানে একটা অবস্থা তৈরি হয়ে যায়। এভাবে ক্রিস্টালের একটা ইফেক্ট দিতে পারবো আমরা। সো মোটামুটি এই টুলগুলা সবগুলা সিমিলার কাজ করে। আরেকটা টুল বাকি আছে। সো এবার আমরা দেখব কিভাবে রিঙ্কেল টুল কাজ করে। রিঙ্কেলের জন্য আমি আরেকটা সার্কেল নিয়ে নিচ্ছি। সো আমি রিঙ্কেলে ক্লিক করে আমি দেখেন রিঙ্কেলেও সেম কাহিনী। রিঙ্কেল হচ্ছে কর্নারে একটু দাগ দেওয়া, একটু কর্নারগুলোকে একটু রাফ করা। কর্নারগুলো একদম রাউন্ড ছিল, আমি একটু কর্নারগুলোকে রাফ করে দিলাম। একটা সার্কেল নিয়ে কর্নারগুলোকে একটু দাগ দাগ করে দিলাম, একটু এলোমেলো করে দিলাম। এই মূলত আমরা মূলত এই যে টুলগুলো দেখলাম, উইথ টুল, ওয়ার্প টুল, টুয়াল টুল, পাকার টুল, ব্লোড টুল, স্ক্যালপ টুল, ক্রিস্টালাইজ টুল এবং রিঙ্কেল টুল, এই টুলগুলো দিয়ে মূলত একটু এলোমেলো করা যায়। যে কোনো একটা শেপকে এলোমেলো করতে পারবেন, এরকম ঘুরানো, কর্নার ঘুরানো, যে কোনো একটা অংশ থেকে বাদ দেওয়া বা অ্যাড করা, ড্র্যাগ করে করে এই কাজগুলো প্র্যাকটিস করলে আপনাদের এই টুলগুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া হয়ে যাবে। সো এবার আমরা শিখবো কিভাবে ফ্রি ট্রান্সফর্ম টুলটা কাজ করে। আমরা মাউসটা এখানে ধরলে দেখতে পাচ্ছি ফ্রি ট্রান্সফর্ম টুল লেখা চলে আসছে। সো এটা কিবোর্ড থেকে প্রেস করলে, এটা শর্টকাট কি হচ্ছে প্রেস করলে এটা আসবে। আমি এটা করার জন্য প্রথমত আমি একটা রেক্টেঙ্গল টুল নিচ্ছি। এখানে একটা রেক্টেঙ্গল টুল নিলাম। রেক্টেঙ্গল টুল নিয়ে আমি দেখাচ্ছি, এখানে যখন আমি ক্লিক করি তখন এখানে কিন্তু দেখেন এতক্ষণ কিন্তু এই অপশনগুলো আসছিল না। আমি যখন একটা শেপ নিয়ে ক্লিক করে তারপরে এই টুলে ক্লিক করলাম, তখন এই অপশনগুলো চলে আসলো। এখন এই অপশনগুলোর প্রথমটা হচ্ছে কনস্ট্রেইনটা লিঙ্ক হিসেবে কাজ করে। আমি যখন এটাকে এইভাবে বড় ছোট করছি, এটা উইথ এবং হাইট কিন্তু ফিক্সড থাকছে না, ইচ্ছা মতো বড় ছোট হচ্ছে, রাইট? কিন্তু আমি যখন শিফট প্রেস করে বড় ছোট করব তখন কিন্তু সমান রেশিওতে বড় ছোট হচ্ছে, তাই না?
এই শিফটের কাজটাই এই কনস্ট্রেইন করে। আমি যখন কনস্ট্রেইন ক্লিক করে ধরে রাখবো তখন আমি বড় ছোট করলে দেখেন এইবার কিন্তু এলোমেলোভাবে হচ্ছে না। উইথ এবং হাইট মেনটেন করে, রেশিওটা মেনটেন করেই উইথ এবং হাইট চেঞ্জ হচ্ছে। ওকে, সো এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুলের প্রথমটা, ফ্রি ট্রান্সফর্ম টুল অপশন। এটা দিয়ে আমরা এইভাবে বড় ছোট করতে পারছি, শেপটাকে স্কেলিং করা, মূলত স্কেলিং করতে পারবো। তারপরে টুলটা হচ্ছে পার্সপেক্টিভ ডিস্টোর্ট। পার্সপেক্টিভ ডিস্টোর্ট টুলটা এই দেখেন, আমি এই কর্নার থেকে যদি এভাবে পার্সপেক্টিভ ড্র্যাগ করি তাহলে বাম পাশটা কিন্তু পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যাচ্ছে। বাম পাশে দুই দিকে পার্সপেক্টিভটা বড় হয়ে যাচ্ছে, আবার এই দিকটা ছোট হয়ে যাচ্ছে। সো আবার দেখেন আমি যখন এইদিকে ড্র্যাগ করব এইদিকে বড় হয়ে যাচ্ছে। সো এইভাবে পার্সপেক্টিভ চেঞ্জ করার জন্য কোনো একটা অবজেক্টের, টেক্সটের আমরা এই পার্সপেক্টিভ টুলটা ইউজ করব। এরপরে আসেন আমরা লাস্ট যে টুলটা দেখছি সেটা হচ্ছে ফ্রি ডিস্টর্ট টুল। এটা দিয়ে আপনি স্পেসিফিক যে কোনো একটা কর্নার ধরে ড্র্যাগ করে ট্রান্সফর্ম করতে পারবেন। যেমন আমি এখান থেকে ধরে ড্র্যাগ করে শেপটাকে চেঞ্জ করে দিচ্ছি, এইখান থেকে ড্র্যাগ করে শেপটাকে চেঞ্জ করে দিচ্ছি। এইখান থেকে আমি কিন্তু অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে হবে না, আমার এই কর্নারের এই শেপে ড্র্যাগ করে করতে হবে। সো এইভাবে আমরা চাইলে এই ডিস্টর্ট করতে পারবো, পার্সপেক্টিভ ডিস্টর্ট করতে পারবো এবং ফ্রি ট্রান্সফর্ম করতে পারবো। সো এই পর্বে এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন আরও কিছু টুল নিয়ে। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।